রবিবার 2024 একটি বেবি শো অনুষ্ঠিত হলো। AHIVF এবং ইনফার্টিলিটি রিসার্চ সেন্টার ও তুষার আলয় আই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বেবি চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হলো। এই পরীক্ষা শিবিরটি টেস্ট টিউবে জন্ম নেওয়া বাচ্চাদের জন্য করা হয়। যে সকল বাচ্চারা এই অনুষ্ঠানে যোগদান করেছে তারা প্রত্যেকেই এই রিসার্চ সেন্টারে জন্ম নেওয়া টেস্ট টিউব বেবি। এই রিসার্চ সেন্টারের অন্যতম ডিরেক্টর ডক্টর জয়শ্রী ভট্টাচার্য জানালেন যে এখনো পর্যন্ত 10,000-এরও বেশি টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া হয়েছে। ডক্টর আয়সা হোসেন, অভিনেতা বিশ্বনাথ, দক্ষিণ 24 পরগনা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সেন্টারে অনুষ্ঠানের মাধ্যমে আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। ম্যাডামের আন্ডারে যে বাচ্চাগুলো হয়েছে তারাই আজকে পারফরমেন্স করছে, যে লাইভ পারফরমেন্স আপনারা দেখছেন তারাই করছে। অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান, কারণ এখানে যতগুলো বাচ্চা এসছে তারা প্রত্যেকেই টেস্ট টিউব বেবি। তো তাদের নিয়ে একটা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন ম্যাডাম করেছেন, তার জন্য থ্যাঙ্কস জানাচ্ছি আমি ম্যাডামকে। আজকের দিনে দাঁড়িয়ে যে টেস্ট টিউব বেবি এত মায়ের বা এত বাবার কোল ভরে দিয়েছে, তো সেই হিসাবে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেব। আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, টেস্ট টিউব বেবি আর নর্মাল বেবির মধ্যে কোনো ফারাক নেই, তারাও বাচ্চা এরাও বাচ্চা। আপনি যেভাবে আপনার বাচ্চাকে মানুষ করবেন, বড় করবেন, সমাজকে আপনি ঠিক সেইভাবেই দিয়ে যাবেন। তো টেস্ট টিউব বলে আলাদা কিছু নেই। এটা আজ থেকে 50 বছর আগে যখন এই প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হতো, আজকে ঘরে ঘরে। আমি তো শুনে অবাক হয়ে গেছি, এই দিদির হাতেই প্রায় 35,000-এর ওপর বাচ্চা আছে। আমি মাননীয় ছিলেন, সারা ভারতবর্ষ খ্যাত ছিলেন ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী। এদের জন্য আরো একটু ভালো করে যেন এরা রিসার্চ ইনস্টিটিউট করতে পারে, যে সকল স্বামী স্ত্রীর বাচ্চা নেই তাদের ঘর ভরে উঠুক এই ডাক্তারদের প্রচেষ্টায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিকে বলবো যে আপনি এই ধরনের যারা ক্লিনিক্যালের কাজ করছেন তাদের জন্য আপনি আরো একটু বড় করে কিছু ভাবার কথা চিন্তা করুন। কিছুদিন স্থগিত ছিল এই করোনার জন্য, তো এখন আমরা আবার থেকে বেবি শো শুরু করেছি, যাতে বাচ্চারা আসুক, সবাই আমরা দেখতে পাই। পারবেন না কত বছর ধরে এই অনুষ্ঠান আপনাদের? এটা 20 বছর হয়ে গেল। 20 বছর। আরো কোথাও কি আপনারা সংস্থা খুলবেন? হ্যাঁ, আমাদের রাঁচিতে আছে, আর পাটনায় আছে, দিল্লিতে আছে, তো কলকাতা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। শিশু এবং তার মুখের একগাল হাসি, এর থেকে তো বড় কিছু পৃথিবীর হতে পারে না। আর আমাদের বেঁচে থাকা, এগিয়ে যাওয়া, সন্তান তার অনেকটা কারণ। সে যে কোনো অর্থনৈতিক অবস্থার মানুষ হতে পারে। চরম বড় লোক চায় তার ছেলে ভালো স্কুলে পড়ুক, হাসি মুখে বাঁচুক, ভালো জামা কাপড় পড়ুক। তেমনি ঠিক যে যার বাবা মা প্রচন্ড কষ্ট করে মানে নিত্যদিন চালানোর জন্য, তাদেরও সন্তানকে সুন্দর করে চায়। সেই জন্য আমার কাছে শিশুটা একটা বিরাট বড় বিষয়। তাদের মন, তাদের ভালো হওয়া আগামী দিন একটা বিরাট উপহার এনে দিতে পারে তারা। দেখুন, আমার প্রথম কথা যে একটা ভালো লাগার বিষয় হচ্ছে এটা আমার বাড়ির খুব কাছে।
তো বাড়ির কাছে অনেক কিছুই তো মানুষের দেখা হয় না, দূর দূরান্ত গিয়ে দেখা হয়। তো এরকম একটা প্রতিষ্ঠান যে ওনাদের ওপরে যে গেলাম, যে একটা সুন্দর প্রতিষ্ঠান, তার একটা সুন্দর ব্যবস্থাপনা আমি দেখলাম। এর প্রচুর মানুষ হাসি মুখে রয়েছে সেখানে, যারা বাচ্চারা রয়েছে, বাবা মারা রয়েছে। তার মানে এখান থেকে মানুষ উপকৃত হয়েছে, তাদের কাছ থেকে ফল পেয়েছে, সেই জন্য হয়েছে। ধন্যবাদ থাকলো, শুভকামনা থাকলো আগামী দিনের জন্য। কি বলবো বলুন, এই বাচ্চাদের যে অনুষ্ঠানে আসলেন, বাচ্চারা আজকে এবং বাচ্চাদের সাথে তাদের মা বাবা আসলো, আপনার কেমন লাগলো এসে? আজকে বোধহয় 13th ইয়ার হলো ওনাদের HIVF এর। খুবই অসাধারণ অনুষ্ঠান করছেন ছোট ছোট বাচ্চারা, এবং যারা সকলে এটার মধ্যে ইনভলভ। ভীষণ একটা মানে বড় মাপের কাজ। অবভিয়াসলি অনেক মা বাবারা যারা সন্তান হারা বা বেবি হয়নি, তাদের দুঃখটা মা বাবারাই বুঝবে অ্যাকচুয়ালি কিরকম। তো এই প্রতিষ্ঠান যে প্রত্যেক মা বাবার কোলে বাচ্চা দিতে পারছেন, একটু বড় জিনিস নেই, ভগবানের মতন কাজ করছেন ওনারা, এবং বিশাল কাজ। সুতরাং আমি সবসময় মাই হার্টিয়েস্ট উইশেস এন্ড কনগ্রাচুলেশনস to this particular society that এরা এত ভালো কাজ করছে এই ব্যাপারটা নিয়ে। খুব ভালো লাগলো এটা দেখি। শুধু ওনার একটা ব্রাঞ্চ না, আর অনেক ব্রাঞ্চ আছে, তো এই জন্যই আমি এটাকে সোসাইটি বলছি, বিকজ সোসাইটির জন্য এত ভালো কাজ করছেন যারা, অবভিয়াসলি খুব ভালো লাগলো, এবং ওনাদের ফিউচারে আরো ভালো কাজ করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন BTV নিউজ বাংলা।